আমাদের এই হানি ফ্লাইওভারটা হওয়ার কারণে আমাদের যাত্রাবাড়ির নিচের রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় এত বড় বড় ভাঙ্গা রাস্তা দিয়ে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। এই যে যাত্রাবাড়ি মোড়ে ঢুকলাম, ঢোকার পরে দেখি চারিদিক থেকে গাড়ি তো আছে, এইগুলি তো অশান্তি আছে এর ভিতরে, মানে কেউ কোনো ডিসিপ্লিন নাই এর ভিতরে। এই যে দেখেন কি ভাঙ্গা, এই মানে গাড়ি চলতেই চায় না, একদম ঠেলা ধাক্কায় নিতে হয় সব কিছু এই ফ্লাইওভারটার কারণে। কারণ যদি রাস্তায় নিচে দিয়ে ভালো হয়ে যায়, জ্যামজট না থাকে, তাইলে এই ফ্লাইওভারে গাড়ি উঠবো, এই কারণেই এত কারসাজি। তো এখন ফ্লাইওভারেও ভরপুর জ্যাম লাগা থাকে, ফ্লাইওভারের উপরের রাস্তাও খুবই বিজি। তো এই কারণে নিচে দিয়ে আসলাম। নিচে আসলে তো এই যে দেখেন কি একটা ভোগান্তি, টেসলার কারণে তো রাস্তায় হাঁটাই যায় না। এর ভিতরে রাস্তায় এত পরিমাণ ভাঙ্গা, মানে কি যে বলার নাই আর। তারপরে এই যে উল্টা গাড়ি আহে, তারপর ওই যে সামনে যাইতে নিছি আরেকজন আয় পড়ছে, এখন আবার বামে দিয়ে কাইটা বাইরে হইতে। এই যে আরেকজন তো পোলের উপরে বসে আছে, কোনো দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই, যাইতে দিব না। দেখেন এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিছে, তাও এদিক দিয়ে উল্টাই আসতে হয়, কারণ ওই সামনে দিয়ে আবার ইউটার্ন নেই, একবারে সাইদাবাদ দিয়া বের আসতে হয়। এই ইউটার্ন গুলির কারণে আরো মনে করেন বেশি ভোগান্তি এখন। ইউটার্ন গুলি দিয়া ঢাকায় জ্যাম যে জায়গায় মনে করেন আগে 60% না ছিল, এখন 80% হয়েছে। একটা ফ্লাইওভারের নিচে এমন অবস্থা থাকে, দেখেন কি যে অবস্থা, কোনো সৌন্দর্য তো নাই। তারপরে রাস্তায় একদম ভাঙা চূড়া, মানে এই সব এই ফ্লাইওভারটার দোষ। এই ফ্লাইওভারটা না হয়ে যদি এই 4 রাস্তা থেকে 6 রাস্তা করে দিত, কত জায়গা ছিল। এই ফ্লাইওভারের পিলারগুলি, এই জায়গাগুলি শুধু অহেতুক, এই জায়গাগুলি কোনো কাজেই লাগতেছে না, আর আরো দেখতেও বিশ্রী লাগে, খুবই খারাপ অবস্থা। তো